না। এই ইহুদিরা এমন একটা খারাপ সম্প্রদায়। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় ছিল বাশার আল আসাদ, তিনি যাওয়ার পরে সেখানে সুন্নি বিদ্রোহীরা তারা দেশ পরিচালনা করবে। এই যুদ্ধের মধ্যেই বাশার আল আসাদ যাওয়া মাত্রই এই ইহুদিরা আবার সিরিয়ার উপরে হামলা শুরু করে দিছে। বিভিন্ন স্থাপনায় বিভিন্ন জায়গায় হামলা করে হাজার হাজার প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে ইহুদিরা, ঠিক কিনা? এই ইহুদিরা তারা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল যার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদায়ের অনুসরণ এরা করে। এই ইহুদিরা এই ইহুদিদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন ইহুদি আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবীর সামনে তারা বলল যে আমরা ইহুদিরা আমরা হলো শ্রেষ্ঠ উম্মত। তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বললেন না, আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কারা শ্রেষ্ঠ? ইহুদিরা শ্রেষ্ঠ না ইমানদার মুসলমান শেষ জামানার নবীর উম্মতেরা শ্রেষ্ঠ? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই 110 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, যত উম্মত এখন পর্যন্ত আসছে সব উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হলো আখিরি জামানার নবীর উম্মত হলো। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবীর উম্মতেরা দুনিয়াতে আসছে সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আখিরি জামানার নবী, দোজাহানের বাদশা নবী, নূরের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা অর্থাৎ উম্মতে মুহাম্মাদি আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়ে দুইটা কাজের কথা বললেন। কয়টা কাজ? দুইটা কাজের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। এখন তোমাদের কাজ হলো তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকবে, ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। নিজে সৎ কাজ করতে হবে, অপরকেও সৎ কাজের দিকে আহ্বান করতে হবে। ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি দুনিয়াতে পাঠিয়েছি। তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে গুনার কাজ থেকে মানুষদেরকে তোমরা বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা একটু বাস্তব আমাদের চিত্র কি সেই দিকে আমরা আসি। আসলে কি আমরা সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করি? কি বলেন? সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করি? নাই তো সৎ কাজের দিকে আহ্বান করা মানুষদেরকে। অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখি আমরা। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই দায়িত্বের মধ্যে আমরা নাই, ঠিক না? বরঞ্চ আমরা এখন সবাইকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার ভাইয়েরা বাবারা, হুজুর চলে এসেছে, আমি আর অল্প একটু সময় নিব, কথাটা শেষ করি। তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ করলেন যে তোমরা সৎ কাজে মানুষদেরকে আহ্বান করবে। কি কাজে? সৎ কাজ, মানে ভালো কাজে মানুষদেরকে ডাকবে। নিজে ভালো কাজ করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে ডাকবে, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে কি আমরা সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতেছি? না, বরঞ্চ আমরা বর্তমান সময়ে এই চেষ্টার মধ্যে আছি যে আরেকজন মুসলমান, আরেকজন আল্লাহর বান্দাকে কিভাবে ঘায়েল করা যায়, কিভাবে ক্ষতি করা যায়। ঠিক কিনা? কিভাবে ক্ষতি করা যায়। বিশেষ করে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার পর থেকে আজকে কয় তারিখ? ডিসেম্বর মাসে 16 তারিখ চলে গেল না? 16 ডিসেম্বর 1971 সালে এই 16 ডিসেম্বর অসংখ্য এদেশের বীর সেনানীর রক্ত দেওয়ার মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিল। 1971 সাল থেকে এই যে গত সরকার বিদায় হওয়া পর্যন্ত যেই সমস্ত ঘটনা বাংলাদেশের জমিনে ঘটে নাই, এই গত 2-2.5-3 মাসে এই বাংলাদেশের মধ্যে জঘন্যতম ঘটনা ঘটেছে। ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুজুর কিবলার আগমন।